এই যে বাবারা, এই যে বাবা, এই যে বাবা, তুমি মাদ্রাসায় পড়ো? হ্যাঁ, মাসলা জানো? একজনের কান্দের উপর দিয়ে টপকায় আসলে কি গুনাহ হয়? রমজানের মাস, কেন গুনাহ করো? তো নেকির মাস। গত জুমায়ও পুরা কথা এইভাবেই নষ্ট করে গেছে, কোনো কথা গুছাইতে পারি নাই। গেট লাগাও, চলো জায়গা নাই এখানে, গেট লাগাও, লাগায় দেন, একবারে লাগায় দেন। হাদিসে শক্ত নিষেধ, তোমাকে যদি প্রথমে ঢুকতে মন চায় তো আগে চলে আসো। পুরস্কারও তো এত বড় রাখছে, ঠিক না? রাখে নাই? পরে কান্দের উপর দিয়া টপকায়া টপকায়া, অনেক সময় দেখা যায় সামাজিক লোকও, সমাজের আধিপত্যওয়ালারা ভাবে সবাই শেষে আসবো। মাঝে মাঝে কমিটির লোকও ভাবে যে আমরা তো কমিটির লোক, সবার শেষে গেলে কান্দের উপর দিয়ে টপকাইতে টপকাইতে চলে যাবো। কিন্তু সোয়াবের চেয়ে গুনাহ বেশি হইল। হাদিসে সাফ নিষেধ যে কারে কান্দের উপর দিয়ে টপকায়া যাবে না। দিন শিখতে কেউ চায় না। আপনার সোয়াব দরকার, আগে চলে আসেন মসজিদে। কেনা করছে আল্লাহ তো সকাল থেকে সোয়াবের গাঠটি নিয়ে বসে আছে যে সবাই আগে আসবে, উঠ জব করার সোয়াব দিবে। আপনি বলবেন সব যদি একসাথে আইসা পড়ি সবাইকে দিবে, আল্লাহর কাছে কি সোয়াবের অভাব আছে নাকি? কিন্তু আপনি আসবেন আপনার মন মতো, জায়গা না থাকলেও শয়তান আপনাকে জায়গা দেখাবে, ওই কোনায় জায়গা আছে। ওটা আপনি দেখেন নাই, বড় হুজুর দেখাইছে আপনাকে। আপনি আরেকজনের কান্দের উপর দিয়ে টপকাইতে টপকাইতে টপকাইতে, কেন আমরা তো কথা এইখান থেকে বলি না, কথা ওইখান থেকে আসে। আমি তো মসজিদে বসে সব জায়গায় কসম খায় বলি আমার কথা এইখান থেকে আসে না, ওইখান থেকে আসে। এইখানে কিচ্ছু নাই, কিন্তু সম্পর্ক নষ্ট হয়ে যায় এরকম কথা, এরকম কাহিনীর কারণে। কোত্থেকে আসে আল্লাহই জানে, এক এক চেহারা নিয়ে আসে আর আইসা টপকায় টপকায় ঢুকতে শুরু করে। এই জন্য শিখেন, রাগ হয়েন না। রমজান বড় মুবারক মাস, বড় কামাইয়ের মাস। এটা হাদিসে সাফ আছে, এই মাসে যেরকম কামাই এরকম লস। আপনি ভাবছেন ফরজ আদায় করলে 70 গুণ বেশি দিবে, গুনাহ করলে 1 গুণই দিবে, গুনাহ এরকম বাড়বে। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে মক্কা 1 লক্ষ হয় বটে, কিন্তু গুনাহ কিন্তু 1 লক্ষ। গুনাহ এরকমই। তুমি ভাইবো না যে নেকি বাইরে গেছে, গুনাহ কম, জায়গাটা জায়গায় থাকবে, এমন না। এগুলা মোটা মোটা শিখা উচিত আমাদের মুসলমানের, না শিখার কারণেই আমাদের এই দুরবস্থা। সময় আসে কাইটা যায়, কোনো কাজে লাগে না। জীবনটা একদিন তামা হয়ে যাবে, শেষ হয়ে যাবে, পস্তাইতে থাকবো শুধু, কোনো লাভ হবে না। এই জন্য শিখেন মোটা মোটা জিনিস, এগুলা মসজিদের আদব শিখা এটা জরুরি। মসজিদে আসার আদব, ঢুকার আদব, বসার আদব, এটা শিখা আল্লাহর হুকুম, হুকুম শিখা উচিত। অথচ শিখবে না তো রাগ হয়েন না। যেটা বুঝাইতেছিলাম সবাই মনে রাখেন, আপনাকে মসজিদে আগে আসতে হবে, আগে চলে আসেন, কোনো আপত্তি নেই। আরে মেরে দোস্ত বলবেন আগে আসবেন, আপনারা তো লম্বা লম্বা বয়ান করবেন, আপনি যতক্ষণ মসজিদে বসে থাকবেন বেনিফিট তো পাইতেছেন না? পাইতেছেন না? হ্যাঁ, এক ফেরেশতা রহমতের দোয়া করতেছে, এক ফেরেশতা মাগফিরাতের দোয়া করতেছে, আরেক ফেরেশতা নামাজের সওয়াব লিখতেছে। আর কি বেনিফিট দিবে? তারপরে থাকতে চান না মসজিদে। এই জন্যই তো দুরবস্থা, তো এই জন্যই। কোরআনে আছে মানুষ বাসায় কেন যায় জানেন? বাসায় কেন যায়? কেন বাসায় যান বলেন না? কেউ কি বলতে পারবেন না বাসায় কেন যান? সারাদিন কামের পরে
কোরআনও বলে লিতাসকুনা ইলাইহা, এটা কোরআনের শব্দ। কোরআন না, লিতাসকুনা ইলাইহা। কিন্তু কার লিতাসকুনা ইলাইহা হয় বলেন? কে শান্তি পান যায়? বাসায় ঢুকা তো কয় না আইলি ভালো হইতো। ঢুকতে দেরি, ক্যাসেট শুরু হইতে তো দেরি হয় নাই কেন? না 18 ঘন্টা যেখানে কাটায় আসছেন ওটা কাটানোর জায়গা না, ওইখানে কাটানোর দরকার ছিল যেটা কিতাবে লেখছে, ওইখানে কাটানোর দরকার ছিল। এতটুক প্রয়োজন মিটা গেছে, দে দূর প্রয়োজন পর্যন্ত প্রয়োজন। আজকে 1000 টাকা দরকার, 1000 টাকা জুটা গেছে, ছাড়ো দোকান। তারপরে কই যামু? যাও মসজিদে। তারপরে যাও ঘরে, দেখবেন তেল লইয়া বয়া রইছে। কইলে তেল দিয়া কি করবা? তুমি আইলে পায়ে মালিশ করবো, এই জন্য লিয়া বসে আছি। এখন তো ফুরচুন লইয়া বয়া থাকে, ঠিক না? ফুরচুন চিনেন? মনে হয় চিনেন না। ডাইল গুটনি লইয়া বয়া থাকে, ঠিক না? আর দুইটা হাতে না থাকলেও তো মুখে থাকে, ঠিক না? কি না মুখে থাকে না? শান্তি করতে কি হবে? 18 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা খাইটা বাড়িতে যায়, অথচ কোরআন বলে বাড়িতে যায় এই জন্য, আল্লাহ বানাইছে এই জন্য ওইখানে ঢুকা শান্তি পাবে, কিন্তু শান্তি পায় না। কারণ যেখানে সময় দেওয়া দরকার ওইখানে সময় দেয় না। মসজিদে সবচেয়ে বেশি সময় দেওয়া উচিত ছিল। ফি বাইতাল্লাহি ওয়া আম্মার, এটা কিতাব লেখছে। আল্লাহ তো শুধু শুধু বলে না ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমান। যা কথা অন্যদিকে চলে গেল, যেটা বুঝাইতে চেয়েছিলাম পুরা হারায় গেছি। যা হোক মেরে দোস্ত, আজকে রহমতের 10 দিন শেষ। আজকে 10ম দিন। আজকে 11 রোজা কয় কি? আমি আসি তো আসি কই, আমি তো মনে করতেছি আজকে 10 11। আল্লাহ, তাহলে তো মাগফিরাত শুরু, ঠিক না? শুরু না, একদিন গেছে। এই যে বরকতময় রমজান আসলো, প্রথম তো বোঝা উচিত রমজান আমার জন্য কেন আসলো। এটাই তো বুঝি না যে রমজান কেন আমার জন্য আসলো, কোরআন আমার জন্য কেন আসলো। কেননা আল্লাহ কোরআনকে নাজিল করার জন্য নির্বাচিত করছেন রমজানকে। রমজান কোরআনের জন্য, আর কোরআন রমজানের জন্য। রমজান কিসের জন্য? আর কোরআন, দুটাকে এক জায়গায় করলেন কেন? মাস তো আরো কত পড়ে আছে, ঠিক না? মাস তো আরো কত পড়ে আছে, এটা বুঝার বিষয়। কিন্তু একটা কথা এটা মনে রাখেন, আল্লাহকে কোনো রকমে কেলেম দেওয়া যাবে না। আল্লাহর উপরে আপনি দোষ চাপানোর কোনো সুযোগই পাবেন না। আপনি ভালো মতে দেখেন, আল্লাহর উপরে আপনি দোষ চাপানোর সুযোগ পাবেন না। যে আপনি আল্লাহর উপরে দোষ চাপায়া দিবেন যে আমি এই কারণে করতে পারি না, এরকম কোন দোষ আল্লাহর উপরে আপনি চাপাইতে পারবেন না। আপনি নিয়ে আসেন যে কোনো যুক্তি তর্ক, পারবেন না, পারবেন না আপনি আল্লাহর উপরে দোষ চাপাইতে। যে আল্লাহর উপরে দোষ চাপাইয়া দিবেন, আপনি তর্ক যুক্তি পেশ করবেন, কোনো মতে পারবেন না, কোনো মতে পারবেন না। এটির জন্য তো বলছিলাম গত জুমায়, না হয় এর আগের জুমায়, যে এই উম্মত যদি 100 ভাগে 100 ভাগ 6 দিনও রমজানে বন্দেগী করত, কমর কাইছা 6 দিন লাগায় দিত, 6টা দিন, তাইলেও তো 420 দিনের সমপরিমাণ করা হইতো। বৎসর তো 365 দিনে,
পিছনের সবকিছু রিকভারি হতো, পরিপূরক হতো। রমজান তো পরিপূরক। সারা বৎসরের বন্দে ইবাদত বন্দেগীর লাইনে যত কমি আছে, সমস্ত কমিকে পূর্ণ করার জন্য রমজান। যত লাইনের ইবাদত বন্দেগী দুইটা বলতেছি, এক বন্দা হিসাবে আল্লাহর যত দাবি, আর যত ইবাদত আল্লাহর আমার উপরে লাগু, সব কিছু যদি আমি পূরণ করতে চাই, আর আল্লাহ যদি আমাকে রমজান মিলায়া দেয়, তাহলে আমি 6 দিনে কমপ্লিট করতে পারি। 6 দিনে আপনি হিসাব করে দেখেন, এক ফরজ কয় গুণ বাড়ে? কত গুণ? তাহলে আপনি 6 দিন পড়ছেন, কত? 6 দিন পড়ছেন, কত দিনও তো বাড়ছে, 70 গুণ বাড়ছে না? হ্যাঁ, আপনি হিসাব করে দেখেন, আপনি হিসাব করে দেখেন। যদি এই হিসাব কারো বুঝে না আসে তো এই হিসাব করে দেখেন, এই হিসাব করে দেখেন। 365 ইন্টু 20, 7300 রাকাত হয় ফরজ 365 দিনে। আর হলো 20 ইন্টু 70, কত হয়েছে? ইন্টু 6, 7000 কত বললাম না? 7020, ঠিক না? আর এখানে হয়েছে 8400। হইল নি ফরজের রিকভারি? হইল? কেন প্রতিদিন হলো 20 রাকাত ফরজ, 365 দিয়ে বাদ দেন, 7300 হয়। 7300 হয়। এখানে 20 ইন্টু 70, এটা ডেলিটা বাড়িল, ডেলি 1400 পূরণ 6, 8000 কত? 400। তারপরও বেশি থাকবে কত আপনার কাছে? বিয়োগ 7300, 1100 থাকবে, 1100। এই জন্য বলতেছিলাম সারা বৎসরের ফরজের রিকভারি করা যায় 6 দিনে, যদি রমজান মিলা যায়। আপনি আল্লাহকে কি যুক্তি দিয়ে বুঝাইবেন বলেন? আল্লাহ তো যুক্তি দিবে যে শুধু 6 দিন করলেই তো হইতো। তুই তো 6 দিনও করিস নাই। 100 মানুষ পড়ছে 6 দিন নামাজ। যা কথা যেটা বুঝাইতে চাইতেছি ওইটা দেখি আপনাদের বুঝে আসে কিনা। মাগফিরাতের পর্ব কিন্তু শুরু, আবার রমজান পাবো কিনা কোনো গ্যারান্টি নেই, কোনো। এই জন্য প্রথম রমজানেই বলছিলাম যে এই রমজানকে জীবনের শেষ মনে করে করেন। যেটাকে শেষ মনে করে করা হয় ওটার প্রতি গুরুত্ব বেশি থাকে। আর যখন মনে করা হয় দূর মিয়া, কত রমজান আইলো, কত রমজান গেল, আবার কত আইবো, কত যাইব, ঠিক না? এটা মনে করলে রমজান আমার কপালে ঝাড়ু মেরে চলে যাবে। হাদিসে আছে নামাজও কারো কপালে ঝাড়ু মারে। ঝাড়ু মারে না, যদিও শব্দটা ঝাড়ু বললাম আর কি, ডাইরেক্ট ঝাড়ু শব্দ নাই। পুরান কাপড়ের মতো লেপটায়া তার মুখে মেরা দেয়। আর নামাজ বলতে বলতে ওঠে, যাইয়াক আল্লাহ কামা যাইয়াতানি, তোকে আল্লাহ বরবাদ করুক যেরকম তুই আমাকে বরবাদ করবি। আচ্ছা, নামাজ যদি কার বিরুদ্ধে বদদোয়া দেয় তাহলে আর কোন বুজুর্গের দোয়া আপনার পক্ষে লাগবে? কোন নামাজের চেয়ে বড় বুজুর্গই আছে নাকি কিছুর ভিতরে? নামাজ যদি আপনাকে বদদোয়া দিল, এখন আপনি কোন মাজারের দোয়া লয়ে আপনি উপরে উঠবেন? কোন আমারে কোন বুজুর্গের দোয়া নিয়ে উপরে উঠবেন?
এরকম রমজানও কিন্তু আমাদেরকে ঝাড়ু মেরা চলে যাবে। তো রমজান আর কোরআন, এটাই বুঝাইতেছিলাম যে রমজানের ভিতরে কোরআন, কোরআনের জন্য দুটার কারণটা কি? মাস তো আরো ছিল, দুটাকে এক জায়গায় কেন আনলেন? এটা ভাবার বিষয়, চিন্তা করার বিষয়। মেরে দোস্ত, অন্যের দিকে দেখা নিজের জীবনটা তামা করেন না। আল্লাহ কিন্তু সুস্পষ্ট বলে দিছে, দুনিয়ায় যদিও বিভিন্ন কারণে মানুষ মানুষের দিকে হাত বাড়ায়, বিভিন্ন কারণে, অনেক কারণ তো বলাও যায় না, বিভিন্ন কারণে মানুষ মানুষের দিকে সহযোগিতার কি বাড়ায় না? মালিক কর্মচারীর দিকে বাড়ায়, ঠিক না? বন্ধু বন্ধুর দিকে বাড়ায়, ঠিক না? আত্মীয় আত্মীয়র দিকে বাড়ায়, ঠিক না? স্বজন স্বজনের দিকে বাড়ায়, ঠিক না? দলীয় লোক দলীয় লোকের দিকে বাড়ায়, ঠিক না? বুঝলেই ফেললাম। কিন্তু আখিরাতে তো কেউ কারো দিকে হাত বাড়াবে না, এটা তো সুস্পষ্ট। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই হাত বাড়াবে না, আর কে বাড়াবে? তো আল্লাহ আস্তে আস্তে কাছের দিকে যাইতেছেন, একটু দূরের থেকে শুরু করছেন, ভাই ভাই একটু দূর, ঠিক না? তারপরে বলছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, আটটু কাছে নিয়ে আসছেন। মা বাবাও সন্তানের দিকে হাত বাড়াবে না। সাহিবাতিহি ওয়া বানি লা ইয়াসআলু হামিমুন হামিমা, ওই দিন কেউ কারো দিকে হাত বাড়াবে না। এই জন্য মাগফিরাতের পর্ব শুরু হয়ে গেছে একদিন যাওয়ার পথে। আমি তো ভাবছি আজকেই বুঝি 10 রোজা, তো মাগফিরাত রমজান চলে যাবে। একটু আগেই বলছিলাম, এমন না হয় যে আমার কপালে ঝাড়ু মেরা চলে যায়, যে আসলাম তুই কিছুই নিতে পারলি না। আল্লাহ আল্লাহ রসুলের বদদোয়া বাদিয়ে দিলাম, রমজানও তো বদদোয়া দিবে না? আপনি বলবেন প্রমাণ কি? তাহলে এটার প্রমাণ তো আছে যে রমজান কিয়ামতের দিন সুপারিশ কইরা জান্নাতে ঢুকায়া ছাড়বে। রমজান, এটাই বুঝাইতে চেয়েছিলাম যে রমজান কোরআন এক জায়গায় কেন, কোরআনের জন্য রমজান কেন, রমজানের জন্য কোরআন কেন, দুটাকে এক জায়গায় আনলেন কেন? দুটাকে এক জায়গায় কেন নিয়ে আসলেন? দুটাকে এক জায়গায় কি কারণে আসলেন? আল্লাহ বলে দুইটা এক জায়গায় নিয়ে আসছি, এই জন্য দুটা এক জায়গায় নিয়ে আসছি। কোরআন হলো কালামুল্লাহ, কোরআন আল্লাহর কালাম, আর রমজান হলো আসৌমু লি, রমজান আসৌমু, রোজা আমার, রোজা আমার জন্য না, রোজা জন্য না, জন্য কইলে আর হইব না, রোজা। কোরআন আমার কালাম, রোজা আমার। তো আমার কালাম আমার মধ্যে, রোজা মনে হয় বুঝাইতে পারি না, রোজা আমার, রোজা যেন না খায়া থাকার সিফত কার? আল্লাহ খায়, লা তাখুদু, আল্লাহ খায়, লা ইয়াকুল ওয়া লা ইয়াশরাব, আল্লাহ খায়ও না পানও করে না। রোজাদার লম্বা সময় খায়ও না পানও করে না। এই জন্য কোরআন আল্লাহর কালাম, আর রোজা আমার, রোজা আমার। কোরআন আমার কালাম, আর রোজা আমার, আল্লাহর। এই জন্যই তো সব ইবাদতের সওয়াব আল্লাহ দিতে বলবে। কি বলবে?
দাও, এটা দাও, এটা দাও, এটা দাও বইলা দিছে, এটা দিবা, এটা দিবা, এটা দিমু, এটা দিমু। কিন্তু রমজানের সওয়াব বলেন, রমজানেরটা বলছে দিব না, যারা দিবে ওদেরকে সরায়া দিব, ওদেরকে। যেমন কিয়ামতের দিন নামাজিকে ফেরেশতাকে বলবে এই সওয়াব উঠায় দিয়া দাও, এই মর্যাদার কাগজ দিয়া দাও, তো দিয়া দিবে। কিন্তু রোজার পালা যখন আসবে তখন আল্লাহ বলবে সব সরো, সবাইকে সরায়া দিবে আর বলবে আমি নিজের হাতে দিব। কেননা কোরআন আমার কালাম আর রোজা, রোজা আমার। মনে রাখেন কিন্তু শব্দ, নাহলে কিন্তু কথা বুঝে আসবে না। রোজা আমার, কোরআন, কোরআন আমার কালাম আর রোজা আমার। এই জন্য আমার কালাম রে আমার মধ্যে রাখলাম। এই জন্য কোরআন রমজানে অবতরণ হয়েছে। কোরআনকে রমজানের ভিতরে নাযিল করছেন, কোরআনকে। আবার রমজানকে কোরআনের সাথে কেন জুড়ছেন? কেন কোরআনে একটা আল্লাহর কাছে হওয়ার নৈকট্য পাওয়ার, আল্লাহর নৈকট্য পাওয়ার, তাআল্লুক পাওয়ার, সম্পর্ক পাওয়ার, বা কিয়ামতের দিন, কিয়ামতের দিন নিজের পক্ষে সুপারিশি দাঁড় করা। সুপারিশি দুনিয়ার নিয়ম নাই, দুনিয়ার কোনো এরকম কোনো দেশের ল নাই, বাধ্যতামূলক ল নাই, বাধ্য না। প্রেসিডেন্টের কাছে জীবন ভিক্ষা চাওয়া যায়, কিন্তু প্রেসিডেন্ট বাধ্য না। বাধ্য নাকি? চাইলেই দিতে হবে? এরকম তো না, দিলে দিল, না দিলে না দিল। বাংলাদেশের জীবনে কোনো প্রেসিডেন্ট ভিক্ষা দিছে কি দেয় না এটাও তো জানা নাই আমাদের আজ পর্যন্ত, ঠিক না? কি দিছে নাকি আমার তো জানা নাই, হয়তো দিলে দিতে পারে। কি যেটি দিছে এটি হয়তো পেপারও আসে নাই। তো যাই হোক, যেটা বলি বাধ্য না, কি না? আল্লাহ ঘোষণা দিতেছেন, আল্লাহ ঘোষণা দিতেছেন যে সুপারিশকারী কিয়ামতের দিন তোমার পক্ষে রাখো। আর ওটার ভিতরে সবচেয়ে বড় সুপারিশকারী যেটা, সেটা হলো কোরআন, রমজান। কোরআন, কোরআন শাফিউন মুশাফফা, সুপারিশকারী, এমন সুপারিশকারী যার সুপারিশ গ্রহণ করা হবে। এটাও আল্লাহ বলে দিয়েছেন শাফিউন ওয়া মুশাফফা। আবার এখানেই বলেন নাই শুধু সুপারিশ করবে না, বরং ঝগড়া পর্যন্ত লড়বে, ঝগড়া করবে। মুখাসামা, ইউখাসিবু আন সাহিবিহি। কোরআন কারো কারো পক্ষে লড়বে, ঝগড়া করবে যে দিবেন না কেন। কিন্তু আল্লাহ এটা পরে বলছে যে জিতবে কোরআনই, আমরা একই জিতাবো। কেন? কোরআন তো আমাদের কালাম, ঠিক না? আর রোজা, রোজা আমার। এই জন্য দুটাকে এক করছেন। প্রথম কারণ হলো যে কোরআন রমজানে কেন? কেন? কোরআন আল্লাহর কালাম আর রমজান আল্লাহর। রমজান, রমজান নামাজ আমরা আল্লাহর জন্য পড়ি, কিন্তু রোজা আল্লাহর। কি? রোজা আল্লাহ। আর সৌমুলি হাদিস এটাই বুঝেছেন, হাদিসে কুদসি, আল্লাহর বাণী, কোরআন না, কিন্তু আল্লাহর বাণী শুনাইছেন আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি শুনাইছেন আমাদেরকে, ইয়া সৌমুলি, রোজা আমার। কোরআন আমার কালাম, রোজা আমার। বিদা আমার কালাম রে রাখছি কোথায়? রমজানে। কেন? রমজান আমার। রমজান
আবার রমজানকে কোরআনের সাথে কেন জুড়ছেন? বলে এটা এই জন্য জুড়ছি কেননা এই দুটাই একমাত্র নৈকট্য পাওয়ার কি সবচেয়ে বড়। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, এটাই সবচেয়ে বড় কি রশি। এই দুটাই সবচেয়ে বড় রশি, নৈকট্যের সবচেয়ে বড় রশি এটাই। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, সহি সঠিক তাফসীর এটাই যে কোরআনকে মজবুত করে দৌড়ো। এক মাথা ছেড়া দিছে দুনিয়ায়, ওইটা তুমি দৌড়ো, আরেক মাথা আল্লাহ নিজের কুদরতি হাতে রাখছে। তুমি ধরতে দেরি, তোমাকে টাইনা উঠাইতে দেরি করবে না, টাইটা উঠাইতে দেরি করবে না। যেমন পড়া গেলে কোথাও কুয়াতে পড়া গেলে তো রশি ছাড়ে, আর কি কয় মজবুত করে দর। তা আমরা দুনিয়ার কুয়ায় পড়ে আছি, এটা কুয়াই কি চতুর্দিকের ঝামেলা দেখলে তো কুয়ার চেয়ে কঠিন মনে হয়, ঠিক না? হ্যাঁ কি কন? যার লেগা জীবনটা দিয়া দিলেন, যার কাছে দিতে 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 সব দিয়ে আপনি বুড়া হয়ে গেলেন, এখন ওনার কাছে গেলেও অপছন্দ, হেও পছন্দ করে না, ঠিক না? তুমি বুড়া হয়ে গেছো, ঠিক না? কি কন? যেই পোলাপানের ভবিষ্যৎ বানাইতে যে সবকিছু উজাড় করে দিছেন, পোলাপানের কাছেও ভালো না, ঠিক না? তাহলে কুয়ার চেয়ে তো খারাপ। কুয়ার মধ্যে পড়লে তো আমি একাই পড়তাম, কিন্তু এইখানে তো কুয়া না, শুধু দুনিয়াটা একটা কুয়াও। আবার ওই কুয়া যেই কুয়ার চতুর্দিক থেকে খোঁচাইতে থাকে, যেদিকে লাড়া দেন ওদিকেই খোঁচা লাগে, ঠিক না? কি ভাইয়ের পক্ষে গেলে বইনে খোঁচায়, বইনের পক্ষে গেলে ভাই খোঁচায়, শ্বশুর বাড়ির পক্ষে গেলে বাবার বাড়িওয়ালারা খোঁচায়, বাপের বাড়ির পক্ষ গেলে শ্বশুর বাড়িওয়ালারা খোঁচায়, মেয়ের পক্ষে গেলে ছেলে খোঁচায়, ছেলের পক্ষে গেলে মেয়ে খোঁচায়, হ্যাঁ বউর পক্ষে গেলে মা বাবা খোঁচায়। তুই বিয়া করে সব হারাইলি। তো এটা তো ওই কুয়া। শুনছিলাম নাকি বলে একটা সেল আছে, শুনছি আর কি, হ্যাঁ ওটার ভিতরে বলে খাড়া করে দিয়ে রিমান্ড দেয়, মানে যেদিকে লড়ায় ওদিকেই খোঁচা খায়, আছে নাকি বলে শুনছিলাম। এরকম তো আমাদের দুনিয়ার কুয়াটা এরকমই একটা কুয়া, যেদিকে যাইবেন এই বন্ধুর দিকে গেলে ওই বন্ধু খোঁচায়, একদিকে গেলে ও খোঁচায়। তো দুনিয়াটাও একটা কুয়াই, কিন্তু ওই কুয়া যেই কুয়ার চতুর্দিকে খালি খোঁচানের কাঠা কাটা। তো আল্লাহ বলে তোমাকে কুয়ায় ফালাইছি, কোরআন হলো ওই রশি, ধরো এই কুয়ার থেকে উঠে নিয়ে যাও।